তাদের সাথে ব্লাডের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে না কখনোই মনের কষ্ট, মনের আবেগ, যন্ত্রণা কখনোই শেয়ার করতে যাবে না, তাহলে আসলা বাস খাবেন একদম কঞ্চি সহ। এমনভাবে বাস খাবেন যে আপনি মানে ভাষায় প্রকাশ করতে পারবেন না, এমন একটা পর্যায়ে যাবেন। আমাদের পার্সোনাল লাইফের মধ্যে আমরা কিন্তু থার্ড পার্সনকে নিয়ে আসি। কেন বললাম কথাগুলো, তাহলে বলি। এখন আমাদের কোনো কষ্ট হোক, কারোর সাথে ঝামেলা হোক, কারোর সাথে ঝগড়া হোক, আমরা না হুট করে একটা সিদ্ধান্ত নিই যে আমার মনের মধ্যে কষ্ট হচ্ছে, যাই কারোর সাথে একটু শেয়ার করি, কারোর সাথে একটু বলে মনটাকে হালকা করি, যাই একটু বলে আসি। আমরা এইখানে কি করি, নিজের পার্সোনাল লাইফের মনের কথাগুলো আমরা কিন্তু না অন্যের সাথে নিজেরাই অনায়াসে শেয়ার করে ফেলি। ধরো শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা হয়েছে, ধরো হাজব্যান্ডের সাথে ঝামেলা হয়েছে, আমরা কি করি, খুব খুব ভালো মতেই আমরা কি করি, বিশ্বস্তভাবে কোনো একটা মানুষকে বিশ্বস্ত ভেবে তার সাথে কি করি যে আমরা আমাদের মনের কষ্টগুলো, আমাদের মনের ব্যথাগুলো তার সাথে শেয়ার করি। যে আমরা কখনো এটা ভাবি না যে আজকে এখন সমস্যা হয়েছে কিন্তু পরে সমস্যাটা হয়তো মিটে যাইতে পারে, এটা কিন্তু ভাবি না। না ভাবার কারণে আমরা কি করি, এই যে ভুল একটা করে বসে নিজের পার্সোনাল লাইফকে অন্যের হাতে তুলে দিই। হ্যাঁ, তুমি যখন তোমার কষ্ট, তোমার আবেগ যখন শোনাইতে যাইবা, তখন সেই মানুষটা কি করবে জানো, সেই মানুষটা কি সুন্দর আবেগ নিয়ে তোমার কথাগুলো শুনবে, শোনার পরে নেক্সট টাইম আর কথাগুলো সে বারবার রিপিট করবে। তখন তোমার মনের মধ্যে এমন একটা রিগ্রেট ফিল হবে যে এই কথাগুলো আমি কেন বললাম, আমি এই কথাগুলো তো না বললেও পারতাম। তখন যখন বলা হয়ে গেছে তখন তোমার মনে হবে যে কথাগুলো না বলাই উচিত ছিল। আজকে আমি কথাগুলো বলছি বলে সে আমার দুর্বল পয়েন্টগুলো খুঁজে পাইছে, সে দুর্বল পয়েন্টগুলো খুঁজে পাইছে বলে সে আমাকে নেক্সট টাইম আবার ফের হচ্ছে গোতাগুতি করতেছে সেই কথাগুলো নিয়ে। এর বাস্তব উদাহরণ হচ্ছে আমি, ধরো আমার হাজব্যান্ডের সাথে যখন কোনো ঝগড়া ঝামেলা একটু হয়, আমি কষ্ট কমানোর জন্য ধরো ভাবি যে সে হয়তো বিশ্বস্ত, আমি কি করি তার সাথে না বলে প্রথমে বলছি যে এরকম এরকম সমস্যা। হ্যাঁ, সে প্রথমে আমার কথাগুলো আবেগ দিয়ে শুনছে, শোনার পরে আমার সামনে সে তার যখন দেখবে যে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে একটু ঝামেলা লাগছে, ঝগড়া লাগছে, তখন সে এমন একটা ভাব আমার সামনে দেখাইবে যে মনে হবে আল্লাহ আমি কি পাপ করছি ওর সাথে কথাগুলো শেয়ার করে, কি একটা অন্যায় করে ফেলছি আমার কথাগুলো বলে। কেন বললাম, আমার যখন ঝামেলা হবে তখন তার স্বামীর সাথে সে পিরিত বাড়াই দেবে, এমনভাবে পিরিত করবে, এই শুনছো, এই এটা করে দাও তো, এটা না আমি পারছি না, শোনো এদিকে আসো, এমন একটা ঢলাঢলি করবে রে ভাই, যেটা আর কি বলবো। ঢলাঢলি দেখে তোমার মনের মধ্যে এমনিতেই জ্বলতেছে, এমনিতেই তুমি অশান্তিতে আছো, একটু হাজব্যান্ডের সাথে ঝামেলা হয়েছে, আরও এইগুলো দেখলে তোমার মনের মধ্যে আরও দ্বিগুণ তোমার হচ্ছে রাগ বেড়ে যাবে যে আমি বলেই হয়তো ভুল করলাম। তখন তোমার মনের মধ্যে এমন একটা ফিল আসবে, কিন্তু কিচ্ছু করার নেই। আমরা নিজের স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় আমরা কি করি, আমাদের পার্সোনাল লাইফকে অন্যের হাতে তুলে দিই কষ্ট কমানোর জন্য, কিন্তু কষ্ট কমাইতে যেয়ে দেখা যাচ্ছে যে ডবল কষ্ট আমরা অর্জন করে ফেলি। এধারে হাজব্যান্ডের দিক থেকেও আমরা কষ্ট পাইতেছি, ওইদিকে আবার ওই যার সাথে বলছি কথাটা তাদের দিক থেকে ব্যবহারগুলো পাইতেছি সেই অসাম ব্যবহার। তখন আর কি করার, কোনো কিছু করার থাকে না, কোনো কিছু বলার থাকে না। এখন মানে এটা করা আসলে উচিত না। আমরা আবেগের বসে যে ভুলগুলো করি, আসলে মানুষের জীবনটা এমনই, মানুষ ভুল থেকে শিক্ষা নেয়। আমরা তো মানুষ, আমরা ভুল করব, ভুল থেকে শিক্ষা নেবো, শিক্ষা নেওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের বোধ বুদ্ধি জাগবে, আমাদের বোধ বুদ্ধি জাগ্রত হবে। এমনটাই, মানুষ না ঠেকলে তো কখনো বোঝে না। একটা কথাই আছে না, মানুষ ঠকে শেখে, ওই যে সেম টু সেম মানুষ হচ্ছে ঠকে শেখে। মানুষ যখন ঠকে তখনই মানুষ শেখে জীবন কি, জীবনের মানে কি, জীবন সম্পর্কে সে উপলব্ধি করতে পারে, কিন্তু তাছাড়া কিন্তু সে কখনোই এটা কিন্তু উপলব্ধি করতে পারে না। এই জন্য বলবো, কখনোই নিজের পার্সোনাল লাইফকে অন্যের সাথে শেয়ার করার আগে ভাব সে আসলে বিশ্বাসের কিনা। যদি বিশ্বাসের মনে হয় যে না, দীর্ঘদিনের পরিচয়, একদম ক্লোজ রক্তের সম্পর্ক, হ্যাঁ রক্তের সম্পর্কদের সাথে অবশ্যই বলা যায়, কিন্তু এই যে দূর মানুষদের সাথে, যাদের সাথে ব্লাডের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে না কখনোই মনের কষ্ট, মনের আবেগ, যন্ত্রণা কখনোই শেয়ার করতে যাবে না, তাহলে আসলা বাস খাবেন একদম কঞ্চি সহ। এমনভাবে বাস খাবেন যে আপনি মানে ভাষায় প্রকাশ করতে পারবেন না, এমন একটা পর্যায়ে যাবেন। আর এমন বাস্তব ধর্মী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।